মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আরো মোহাব্বতে বলুন মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার রেজবি বাবা গো আমি কোন সাধনাই তোমার দেখা পাই রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমার দেখা পাই জীবনে মরণে চাই তুমি বিনে গতি নাই বলেন জীবনে মরণে চাই তুমি বিনে গতি নাই তুমি বিনে বাঁচা বড় দায়ী রেজবি মাওলা গো আমি কোন সাধনাই তোমার দেখা পাই রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমার দেখা পাই বন্ধুরে আমার নবীর শান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন এ বন্ধুরা নিয়ামতপুরের আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো আমার পর্দানসীন মা বোনেরা অন্তরের কান লাগায়া শুনেন আমার নবীকে কোন সাহাবায়ে কেরাম ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই সুন্নিরা দলিল তো আছেই দেখবেন এক বস্তা দলিল দিব শহীদুল্লাহ বাহাদুর হুজুর সুন্নিয়তের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে যিনি বাতিলের মোকাবেলায় কথা বলে থাকেন আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুর আসতেছেন দলিলের বস্তা দিবে দলিল দিতে সুন্নিরা ব্যর্থ নয় দলিল আছে কিন্তু বেয়াদবগুলির খাইচ্চত জানেননি 1000 দলিল দিলেও মানবে না ইমান তো তকদিরের মধ্যে নাই ইমান তকদিরে নাই দলিল দিলে কাম হবে না দলিল তারা মানে না খুব মনোযোগ কোন সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই এ বন্ধু আমার নিয়ামতপুরের যুবক ভাইরা যে যেখান থেকে শুনছেন যতদূর আমার মাইকের আওয়াজ যায় যদি দলিল দিয়া ভালোবাসতো দলিল দিয়া যদি ভালোবাসতো বিয়ের রাতে হানজালা স্ত্রীর সঙ্গে বাসর যাপন করেছে রাত্রি যাপন করেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গোসল ফরজ ছিল কে যেন কে বলল উহুদের ময়দানে হযরতে হানজালাকে শহীদ করে দিয়েছে হযরতে হানজালা বিবাহের রাতে গোসল করবে ইন দি মিন টাইমে যখন গোসলখানার মধ্যে গেলেন কে যেন কে বললেন উহুদের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবীকে শহীদ করে দিয়েছেন হানজালা পানির জগটা রেখে দিলেন গোসল করব না স্ত্রীরে ডাক দিয়ে কই স্ত্রী রে ও আমার স্ত্রী তলোয়ারটা কই তাড়াতাড়ি দাও স্ত্রী কই আপনার জন্য তো গোসল ফরজ আপনি গোসলখানায় গিয়েছেন গোসল করার জন্য
কিন্তু আপনি গোসল না করে কোথায় যাবেন? ডাক দিয়া কই, স্ত্রী রে, ও আমার স্ত্রী, আমি শুনেছি কে যেন বলে যাচ্ছে আমার নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। বেঈমানের গোষ্ঠী, আমার নবীকে নাকি উহুদের জমিনে শহীদ করে দিয়েছেন। ও আমার স্ত্রী, যদি আল্লাহর হাবিব দুনিয়ায় না থাকবে গো, আমি হানজালার জীবন রেখে কি লাভ হইব রে? আমি হানজালার জীবন রাখা কি করব? এই জীবন রাখার কোনো দরকার নাই, তাড়াতাড়ি তলোয়ারটা দাও, আমি হানজালা যুদ্ধের ময়দানে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। হযরতে হানজালা নবীর পাগল, একটা দৌড় মাইরা চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাইয়া নবীর পক্ষে যুদ্ধ করতে 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 নবীর পাগল হানজালা শহীদ হইয়া গেছে রে। যখন সকালবেলা মদিনায় খবরটা ছড়ায়া গেল আমার নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছেন, আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যেই শহীদ হয়েছিলেন। কত কষ্ট দিয়েছেন আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শহীদ করার পরেও নবীজির চাচার নাকটা কেটে দিয়েছেন, কানটা কেটে দিয়েছেন, কলিজাটা বের করে টুকরা টুকরা করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজির মন খারাপ, নবীজি নিজেও অসুস্থ, দান দান মুবারক শহীদ হয়ে গেছে। এন্ডিমিন টাইমে একটা মহিলা পাগল নির্বেশে আওলা কেসে দৌড়াইয়া আমার নবীজির দরবারে আসছে গো। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমাদের গতকালকে বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনার সাহাবী হযরতে হানজালা আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, বাসর যাপন করেছে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি শেষে হযরতে হানজালা গোসল করার জন্য যখন গোসলখানায় গেলেন, গোসল কাজ সমাধা না করে দৌড়াইয়া তলোয়ার চাইলেন, তলোয়ারটা নিয়ে যুদ্ধে এসে শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা কই? একটু উহুদের ময়দানটা ঘুরে দেখো। তন্ন তন্ন করে খুঁজে দেখলেন হযরতে হানজালার লাশ এই উহুদের ময়দানে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল গো, আমার বন্ধু নবীকে জানায়া দাও ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ হানজালার লাশকে আসমানে উঠায়া নিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি হানজালা দলিল দিয়ে ভালোবাসতেন, দলিল দিয়ে যদি হানজালা আমার নবীকে ভালোবাসতেন, হানজালার এই মর্যাদা হইতো না। দলিল বিনা মানে উঠায়া নিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, বন্ধু নবীকে জানায়া দাও আমার বন্ধু যেন পেরেশান না হয়, আমার বন্ধু যেন চিন্তিত না হয়। হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, হানজালার লাশটাকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। ও দয়াল নবী গো, কেমনে ভালোবাসতাম আপনাকে, কিভাবে ভালোবাসলে আপনার দিদার নসিব হবে, কিভাবে ভালোবাসলে আমাদের ঘরে আপনি দিদার দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
সাহাবীরা দাঁড়ায়া রইলেন, হানজালার লাশ জমিনে আসবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, হানজালার লাশটা আমরা একটু দেখব। লাশটা জমিনে নিয়ে আসলেন, হানজালার লাশটা জমিনে নিয়ে আসলেন। ইন দি মিন টাইমে নবীর সাহাবীরা হানজালার লাশ দেখতে গেছে গো। যাইয়া দেখে হানজালার চুলগুলো, দাড়িগুলো ভিজে ভিজে জমিনে পানি টপ টপ করে পড়তেছে। আবি ঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وإيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد সকলে মুহাব্বতে প্রাঞ্জল ভাষাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া বলি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ লা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসো ববে যাইতে হবে মনের কবরে, আইসো ববে যাইতে হবে মনের কবরে। হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। মাশাআল্লাহ
सय्यिदना ला इलाहा माशाल्लाह ला इलाहा ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নামাজ রোজা সাইরোনা বন্ধু মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা সাইরোনা বন্ধু মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরুদ সাইরোনা বলেন নবীর সাইরোনা আমার নূর নবীরে বইল না লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না গো জবানটা খুলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার নিয়ামতপুরের বাবা জিরাহারি এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা আসলাম এই জান্নাতের বাগানের মধ্যে আসাতে আমাদের কি লাভ হয়েছে না লস জোরে বলুন লাভ হয়েছে না লস আজকের মাহফিলটা ওলি আল্লাহর দরবারের মাহফিল এই ওলি আল্লাহর দরবারের মধ্যে যারা আসবে আল্লাহর ওলির দরবারে আসলে লাভ আছে না নাই জোরে বলুন না লাভ আছে না নাই শাহ সুফি সৈয়দ তমিজউদ্দিন শাহ ও শাহ সুফি সৈয়দ খন্দকার শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই বাৎসরিক উরুস মাহফিলে যারা আমরা আসলাম জবানটা খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমি ভূমিকায় সময় নিব না আপনারা সবাই আমাকে চিনেন আমিও আপনাদেরকে চিনি আমি শুধু দুই একটি কথা কুরআনুল কারীম থেকে বলবো আপনাদের কোনো কষ্ট হবে জোরে বলুন কষ্ট হবে আমার আজকের এই মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব হুজুর আসতেছেন আমার পরপর যিনি আসতেছেন এই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন লেখক ও গবেষক বাতিলের আতঙ্ক
যিনি বাতিলদের মোকাবেলায় সুন্নিয়তের একটা ভূমিকম্প, যার নাম হলো হযরত মাওলানা আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর। আজকের মাহফিলে যিনি অংশগ্রহণ করবেন আওলাদে ওলি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা আল্লামা মুফতি জুনাইদ হোসেন জালালী হুজুর। আজকের মাহফিলে যিনি আরো উপস্থিত রয়েছেন কারি মিজানুর রহমান আজিজি সাহেব। আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত আল্লামা হাফেজ মুহাম্মদ ওয়াজহুল্লাহ সিদ্দিকী সাহেব বড় চমৎকার করে আলোচনা করেছেন। বন্ধুরে আমার, আমি এই কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আপনাদের কি কোনো কষ্ট হবে? জোরে বলুন, কষ্ট হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে আমার নবীর শান বয়ান করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসেন, আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের 4 নাম্বার পারা পৃষ্ঠা নাম্বার 19, 4 নাম্বার পারা পৃষ্ঠা নাম্বার 19 একদম শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আমার নবীর শান বয়ান করেন। আপনারা মুহাব্বতে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? জোরে বলুন, সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে ঈমান থাকবে নি? জোরে বলুন, ঈমান থাকবে নি? হাদিস যখন আমরা নবীর প্রেমে হাদিস যখন বলি, হাদিস যখন আমরা বলি, ওই বেঈমানের গোষ্ঠীগুলো বলে হাদিস দুর্বল, হাদিস দঈফ, হাদিস হাসান, এইভাবে কেটে কেটে তারা মানুষকে অপব্যাখ্যা করে। কিন্তু কোরআনের আয়াত যদি দুর্বল বলবে, দঈফ বলবে, হাসান বলবে, ঈমান থাকবে না, ঈমান তালাক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ঈমান তালাক হয়ে যাবে। কারণ কেন? কি হয়েছে কুরআনুল কারীমের ব্যাপারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই বড় চমৎকার করে, আমার আল্লাহ একদম শুরুতেই বড় চমৎকার করে গোটা দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দেয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জবানটা খুলে কি একবার উচ্চ সুরে বলবেন আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব। আমার আল্লাহ হাজা বলেন নাই, জালিকা বলেছেন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওইটা ওই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ
জোরে বলুন অবকাশ। যদি কেউ সন্দেহ করবে তার ঈমান থাকবে না, ঈমান তালাক হয়ে যাবে, ঈমান চলে যাবে। এখন আল্লাহ বলেন আমি আয়াত শেষ করি নাই, এই আয়াত আমি শেষ করি নাই। ও আল্লাহ, আপনি বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন এখন এই কিতাব দিয়ে আমার নবীকে মাটির প্রমাণ করতে চাই, এই কোরআন থেকে দলিল দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করতে চাই, এই কিতাব থেকে দলিল দিয়ে আমার নবীর শান ও আজমতের ব্যাপারে তারা অপব্যাখ্যা করতে চায়। ও আল্লাহ, আপনি কি বলেন? আপনি বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা এখন কি করব? আমরা এখন কিভাবে কোরআনের ব্যাখ্যা করব? আল্লাহ বলেন আমি আয়াত শেষ করি নাই গো। আল্লাহ বলেন ফিহি হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব কাদের জন্য সন্দেহ মুক্ত, কাদের জন্য এই কিতাব পথ প্রদর্শক? আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুমিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যখন মুত্তাকিনরা পড়বে, মুমিনগণ পড়বে, তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা হেদায়েত পাবে। আর বেঈমান যখন পড়বে গো আমার এই কোরআনুল কারীম তারা পড়ে, কিন্তু কেন পড়ে জানেননি? এই কোরআনটা তারা এই উদ্দেশ্যে পড়ে, এই কোরআনটার মধ্যে কোথায় আল্লাহ আমার নবীর শানে কি বলেছেন, এই গুস্তাগি করার জন্য, বেয়াদবি করার জন্য এই কোরআন খোলে। আর ইমানদার মুমিন আলেম, হক্কানি আলেম যখন এই কোরআন খুলে রে, রাতকে রাত দিনকে দিন এই কোরআন তল্লাশি করে, এই কোরআনের পৃষ্ঠা গাটাগাটি করে রে, আমার আল্লাহ আমার হাবিবের শান কোথায় বয়ান করেছেন। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শান কোথায় বর্ণনা করেছেন? একটা আলেম এই কোরআনের পাতায় পাতায় খুঁজে নবীজির শানে কোথায় গুস্তাগি করা যায়, কোথায় বেয়াদবি করা যায়। আর একটা আলেম রাতের পর রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর গুম হারাম করে দিয়ে এই কোরআন তালাশ করে আমার আল্লাহ আমার নবীর শান কোথায় বয়ান করেছে। আপনারা জবান খুলে বলুন দুইটা আলেমের ওজন কি এক? জোরে বলুন দুইটা আলেমের ওজন কি এক? কোনোদিনও না, কোনোদিনও না। একটা আলেম আশিক রাসূল আর একটা আলেম দুশমন রাসূল। দুশমন রাসূল, এই দুশমন রাসূল কোরআন পড়ে, কোরআন তার মুখের মধ্যে থাকে গো, কোরআনের হেদায়েত তার অন্তরে প্রবেশ করে না। আর আশিক রাসূল যখন কোরআন খুলে, কোরআনের যেই দিকে তাকাই শুধু আমার নবীর শান দেখতে পাই। আল্লাহু আকবার। কোরআনের শান, কোরআনের মধ্যে আমার নবীর শান দেখতে পাই। ওই আলেমের ব্যাপারে আমার নবী হাদিসে মোবারকায় বলেন, হক্কানি কোন আলেম যদি কবরস্থানের সামনে দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরস্থানের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও মদিনার মাটি রে, তুই যে খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। নবীর প্রেমের শান মুখ বন্ধ রাখলে, মুখ বন্ধ করে রাখলে কিন্তু বাঁকা হয়ে যাবে। আল্লাহর হাবিবের শান না পারলেও গুনগুন করেন, এইটার উসিলায় নবীজির দিদার নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মাটি রে, তুই যে বড়
খাতিরে আমার নবীর কারণে বলেন আমার নবীর তুমি ছিলে ইয়াসরিফ গিয়েছেন খুদার হাবিব তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কারণে রে বলেন নসিব আমার নবীর কারণে রে আমার নবীর কারণে বলেন আমার একটা জবান বন্ধ রাখবেন না গো জবানটা খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার নিয়ামতপুরের বাবাজিরা গো পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন একটু অন্তরের কান লাগায়া শুনেন এই বেঈমান মুনাফিকের গোষ্ঠী এই কুরআন থেকে আমার নবীকে মাইনাস করতে চায় আমার নবীকে তারা মাইনাস করতে চায় আল্লাহ কয় বেয়াদবের গোষ্ঠী রে ও বেয়াদবের গোষ্ঠী তোরা কিভাবে আমার বন্ধুকে মাইনাস করবি আমার বন্ধুকে মাইনাস করতে আমি আল্লাহ দিব না কারণ আমি আল্লাহ কুরআনের জেঠাই আমার বন্ধুও কুরআনে সেথাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহু আকবার আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা রেজবি শাহ কই না এই কথাটা রেজবি শাহ হুজুর বলেছেন এই কথা রেজবি শাহ কই না স্বয়ং আল্লাহ তাআলা কই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলুন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন রে আমার বাবারা আপনি মুমিন হবেন না আপনি মুসলমান হবেন না যদি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি মুমিন মুসলমান আল্লাহু আকবার আমার নবীর শান কত মহান কুরআনে আমার আল্লাহ যেটাই আমার নবীকেও রেখেছেন সেটাই কিভাবে মাইনাস করবা আমার আল্লাহ আজানেও আমার নবীকে রেখেছেন আমার আল্লাহ একামতেও আমার নবীকে রেখেছেন নামাজ আমার আল্লাহর নামাজ আমার আল্লাহর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না এই বেয়াদব গদ্দবের গোষ্ঠী ভালো করে শুনো এই আমার মুমিন মুসলমান বাবাজিরা ভালো করে শুনুন একটু অন্তরের কান লাগায়া শুনুন নামাজের মধ্যে যদি কাউকে সালাম দেন অথবা কারো সালামের উত্তর দেন নামাজ থাকবে না বাতিল হবে জোরে বলুন নামাজ থাকবে না বাতিল হবে কিন্তু আমার নবীকে সালাম না দিলে রে তোমার নামাজ হবে না নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে আল্লাহু আকবার নবীজিকে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আমার আশিকি হুজুর কত চমৎকার করে লিখেছেন এই বেঈমানদের দাঁত ভাঙা জবাব কুরআন হাদিস দিয়ে এক একটা নাতের রাসূলের আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা করা যাবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না গভীর মনোযোগ
অন্তরের কান লাগায়া শুনেন। বাচ্চারা, এই বেঈমানগুলো চাই এই কোরআন থেকে আমার নবীকে মাইনাস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমার নবীকে মাইনাস করবা? আমার নবীকে কিভাবে মাইনাস করবা? সম্ভব নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা, আল্লাহর হুদুদ। হুদুদ মানে সীমানা। আল্লাহ কয়, আমার সীমানা কতটুকু? আমার কুদরতি জবান মুবারকে শুনে নাও। আল্লাহ বলেন, আমার সীমানা ওয়া মাইয়ুতিল্লাহ। আল্লাহ কই, দুনিয়ার বান্দা বান্দিরা গো, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ওয়া মাইয়ুতিল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর কথা মানো, আমার আল্লাহ বলতে পারতেন ইউদখিলহু জান্নাত। আমার আল্লাহ তা বলেন নাই। তোরা আমার নবীকে কিভাবে মাইনাস করবি রে ভাই? ও ভাই, তোমরা আমার নবীকে কিভাবে মাইনাস করবা? মাইনাস করার তো কোনো সুযোগ নাই। আমার আল্লাহ 4 পারার 19 পৃষ্ঠায় বলতে পারতেন, আমাকে মানলে আমি জান্নাত দিব। আমার আল্লাহ পারতেন কিনা? জুড়ে বলেন, পারতেন কিনা? আমার আল্লাহ বলতে পারতেন, আমার কথা মানলে, আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমার আল্লাহ কয়, না না না, তা হবে না। আমার আল্লাহ কই, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহর কথা এবং আমার হাবিবের কথা মানলে ইউদখিলহু জান্নাত, আমার কথা এবং আমার হাবিবের কথা মানলে তাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। কোন জান্নাত? জান্নাতটা কেমন হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতটা কেমন হবে? জান্নাতি মেহমানরা জান্নাতের মধ্যে যখন ঢুকবে, জান্নাতের মধ্যে যখন ঢুকবে গো, আমার আল্লাহ জান্নাতি খাটের মধ্যে তাদেরকে শোয়ায়া রাখবে। এক একজন জান্নাতির জন্য 70 জন হুর আছে। এক একজন হুরের সৌন্দর্য কেমন, ভালো করে শুনুন। এক একজন হুরের সৌন্দর্য হলো, একজন হুর যদি 70 রকমের 70টা কাপড় গায়ের মধ্যে লাগায়, ওই 70 রঙের 70টা কাপড় বেদ করে ওই হুরের সৌন্দর্য দেখা যাবে। একজন হুর যদি দুনিয়ার জমিনে থুতু নিক্ষেপ করতেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘর বাড়ি সব পালাইয়া পাগল হইয়া ওই হুরের থুতুর জন্য পাগল হয়ে থাকতো। আমার আল্লাহ কয়, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতি খাটের মধ্যে তোমাদেরকে শোয়া রাখবো। ও আল্লাহ, জান্নাতটা কেমন? আমার আল্লাহ কয়, জান্নাতের মধ্যে যে তোমরা শুয়ে থাকবা, জান্নাতের মধ্যে তোমরা শুয়ে থাকবা, ওই জান্নাত কত সুন্দর। ও নবীর পাগলেরা শোনো, নবীর প্রেমিকদের জন্য কেমন জান্নাত আমার আল্লাহ রেখেছেন। নবীর পাগল হন, নবীর প্রেমিক হন, নবীর আশিক হন, দেখেন কেমন জান্নাত আপনার জন্য আল্লাহ রেখেছেন। জান্নাতের মধ্যে খাটের মধ্যে শুয়ে থাকবেন। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। আল্লাহ বলেন, জান্নাতে তোমাদের খাটের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ঝরঝরানি ঝরঝরানি আওয়াজ, এত সুন্দর, এত চমৎকার আওয়াজ তোমাদের কানের মধ্যে আসবে। যত শুনবা, যত দেখবা, তত দেখতেই ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নবীর পাগলেরা কতদিন থাকবে, কতদিন তাদেরকে জান্নাতের মধ্যে রাখবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, আমার নবীর পাগল হইয়া যাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইব, জান্নাতের মধ্যে আমি যাদেরকে ঢুকাইব, আমি আল্লাহ বললাম খালিদিনা ফিহা, তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইব তো ঢুকাইব, আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বাহির করব না। আল্লাহু আকবার। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। খারাপ লাগে? একটু বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবা পারি, আয় হায় আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবা দরি, সেদিন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়, আর হায়াত হলো হাতে বাইরে মৌত হইল পায়, যেই জায়গা যার মরণ লাখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একটু আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নবীর শান কত মহান, আমার নবীর শান আমার আল্লাহ কত উঁচু করেছেন। এই বেয়াদবগুলো কয় আমার নবীর শান নাকি আমরা বলতে বলতে আল্লাহর উপর দিয়ে নিয়ে যাই। এ ভাই ভালো করে শুনুন, আল্লাহর উপর দিয়া কেমনে নিব? আমার আল্লাহর তো উপর নাই, আমার আল্লাহর তো নিচ নাই, আমার আল্লাহর তো ডান নাই, আমার আল্লাহর তো বাম নাই। আমার নবীর শান বাড়িয়েছেন আমার আল্লাহ, তুমি কতটুকু কমাইবা? আমার নবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর স্ত্রী মুমিনগণের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়াইয়া আম্মা জানকে ডাক দিয়া কয়, আম্মা জান, ও আম্মা জান গো, আমার নবীর শান কত মহান, একটু শুনবেন নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, কি আমার নবীর শান আমাকে বলেন, আমি শুনব। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আম্মা জান, এমন একদিন ফজর পার হয় না, এমন একদিন সকাল পার হয় না গো, যেই দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবার থেকে আমার নবীর দরবারে আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, কেন এই ফেরেশতারা আয়েশা কি করে? ও আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও ইমানদারের দল, ভালো করে শুনুন, অন্তরের কান লাগায়া শুনুন। গোটা দুনিয়ার মানুষ খানে কাবা তাওয়াফ করে, খানে কাবা ঘুইরা ঘুইরা তাওয়াফ করে। ওই তাবি ডাক দিয়া কয়, আম্মা জান, ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবার থেকে নাজিল হয়, তারা আয়েশা আমার নবীর রওজা মুবারককে মাঝখানে রাখে, আর নবীর রওজা মুবারককে মাঝখানের মধ্যে রাইখা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা মুবারক ঘুইরা ঘুইরা তাওয়াফ করে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমারই শান সুরে ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য। একটু আওয়াজ করে বলুন, নবীজির শান বাড়িয়েছেন কে? আর জোরে বলুন, বাড়িয়েছেন কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন, বাড়িয়েছেন কে?
নবীরে আল্লাহর উপরে নিব। তোমরা যারা বললা আল্লাহর উপরে নিলাম, তোমরা শিরক করলা, কারণ তোমরা জানলা আল্লাহর উপরে আছে, আমরা জানি আল্লাহর উপরে নাই। আমার নবীর শান কতটুকু বর্ণনা করব এই দুর্বল জবানে, এই ক্ষণিকের একটা জীবনে সুন্নি আলেমগণ কতটুকুন আর আমার নবীর শান বয়ান করবে। আরে নবীজির শান স্বয়ং আমার আল্লাহ বয়ান করেন। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের সম্মান? আল্লাহু আকবার কি বলবেন না? সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের সম্মান? ওরে আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান, মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান? আশিক মঞ্জুর কি বলবে আমার নূর নবীর শান? সব সৃষ্টিকে ডেকে বলবে দেখ হাবিবের শান। আল্লাহু আকবার বলেন না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সব সৃষ্টিকে ডেকে বলবে দেখ হাবিবের শান, যিনি আমার হাবিব তাহার কত যে সম্মান। পাগল মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান? পাগল মঞ্জুর কি বলবে আমার দয়াল নবীর শান? একটা জবানও বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে আমার নবীকে দুইটা হাত তুলে দেখায়া দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা নবীজির গোলাম, আমার নবীর শান কতটুকুন বয়ান করব? আল্লাহর উপরে জানি না, আল্লাহর উপরে নাই, আমরা এই জন্য আল্লাহ আল্লাহর নবীর শান বাড়িয়েছেন। আমাদের বলতে শুনতে কোনো অসুবিধা আসেনি? জোরে বলুন অসুবিধা আছে? আরো জোরে বলুন অসুবিধা আছে? নবীজির শান বাড়িয়েছেন কে? জোরে বলুন বাড়িয়েছেন কে? শুধুমাত্র তাই নয়, যারা আমার নবীর শানে গুস্তাগি করেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করেন, ভালো করে শুনুন, আল্লাহ পাকের ঘোষণা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরো জোরে, আরো জোরে বলুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিদ্বেষ করে, শত্রুতা করে, বেয়াদবি করে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়াতেও লানত এবং আখিরাতেও লানত। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাদেরকে লানত দেয় তারা সফল কাম হইতে পারে, এ বাবা সফল কাম হইতে পারে। আল্লাহ যাদেরকে লানত দেয় তারা কোনোদিনও সফল কাম হতে পারে না, সফল হতে পারবে না। তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। তাদের মুখে শুধু কুরআন কুরআন কুরআন, শুধু মুখে বলে কুরআন মানি, কিন্তু অন্তরে তারা কুরআন মানে না। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার নবীর শান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। এ বন্ধুরা, নিয়ামতপুরের আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো, আমার পর্দানসীন মা বোনেরা, অন্তরের কান লাগায়া শুনেন, আমার নবীকে কোন সাহাবায়ে কেরাম ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই। সুন্নিরা দলিল তো আছেই, দেখবেন এক বস্তা দলিল দিব শহীদুল্লাহ বাহাদুর হুজুর, সুন্নিয়তের
সুন্নিয়তের এই সুন্নিয়তের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে যিনি বাতিলের মোকাবেলায় কথা বলে থাকেন আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুর আসতেছেন। দলিলের বস্তা দিবে, দলিল দিতে সুন্নিরা ব্যর্থ নয়, দলিল আছে, কিন্তু বেয়াদবগুলির খাইচ্চত জানেননি 1000 দলিল দিলেও মানবে না। ইমান তো তকদিরের মধ্যে নাই, ইমান তকদিরে নাই। দলিল দিলে কাম হবে না, দলিল তারা মানে না। খুব মনোযোগ, কোন সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই। এ বন্ধু, আমার নিয়ামতপুরের যুবক ভাইরা যে যেখান থেকে শুনছেন, যত দূর আমার মাইকের আওয়াজ যায়, যদি দলিল দিয়া ভালোবাসতো, দলিল দিয়া যদি ভালোবাসতো, বিয়ের রাতে হানজালা স্ত্রীর সঙ্গে বাসর যাপন করেছে, রাত্রি যাপন করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গোসল ফরজ ছিল। কে যেন কে বলল উহুদের ময়দানে হযরতে হানজালাকে শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা বিবাহের রাতে গোসল করবে, ইন দি মিন টাইমে যখন গোসলখানার মধ্যে গেলেন, কে যেন কে বললেন উহুদের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবীকে শহীদ করে দিয়েছেন। হানজালা পানির জগটা রেখে দিলেন, গোসল করব না। স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী রে, ও আমার স্ত্রী, তলোয়ারটা কয় তাড়াতাড়ি দাও। স্ত্রী কয় আপনার জন্য তো গোসল ফরজ, আপনি গোসলখানায় গিয়েছেন গোসল করার জন্য, কিন্তু আপনি গোসল না করে কোথায় যাবেন? ডাক দিয়া কই, স্ত্রী রে, ও আমার স্ত্রী, আমি শুনেছি কে যেন বলে যাচ্ছে আমার নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। বেঈমানের গোষ্ঠী, আমার নবীকে নাকি উহুদের জমিনে শহীদ করে দিয়েছেন। ও আমার স্ত্রী, যদি আল্লাহর হাবিব দুনিয়ায় না থাকবে গো, আমি হানজালার জীবন রেখে কি লাভ হইব রে? আমি হানজালার জীবন রাখা কি করব? এই জীবন রাখার কোনো দরকার নাই, তাড়াতাড়ি তলোয়ারটা দাও, আমি হানজালা যুদ্ধের ময়দানে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। হযরতে হানজালা নবীর পাগল, একটা দৌড় মাইরা চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাইয়া নবীর পক্ষে যুদ্ধ করতে 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 নবীর পাগল হানজালা শহীদ হইয়া গেছে রে। যখন সকালবেলা মদিনায় খবরটা ছড়ায়া গেল আমার নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছেন, আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যেই শহীদ হয়েছিলেন। কত কষ্ট দিয়েছেন আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শহীদ করার পরেও নবীজির চাচার নাকটা কেটে দিয়েছেন, কানটা কেটে দিয়েছেন, কলিজাটা বের করে টুকরা টুকরা করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজির মন খারাপ, নবীজি নিজেও অসুস্থ, দান মুবারক শহীদ হয়ে গেছে। ইন দি মিন টাইমে একটা মহিলা পাগল নির্বেশে আওলা কেসে দৌড়াইয়া আমার নবীজির দরবারে আসছে গো। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমাদের গতকালকে বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনার সাহাবী হযরতে হানজালা আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, বাসর যাপন করেছে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি শেষে হযরতে হানজালা গোসল করার জন্য যখন গোসলখানায় গেলেন, গোসল কাজ সমাধান না করে দৌড়াইয়া তলোয়ার চাইলেন, তলোয়ারটা নিয়ে যুদ্ধে এসে শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা কই? একটু উহুদের ময়দানটা ঘুরে দেখো। তন্ন তন্ন করে খুঁজে দেখলেন হযরতে হানজালার লাশ এই উহুদের ময়দানে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও
জিবরাইল গো আমার বন্ধু নবীকে জানায়া দাও ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ হানজালার লাশকে আসমানে উঠায়া নিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি হানজালা দলিল দিয়ে ভালোবাসতেন, দলিল দিয়ে যদি হানজালা আমার নবীকে ভালোবাসতেন, হানজালার এই মর্যাদা হইতো না। দলিল বিনা মানে উঠায়া নিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল বন্ধু নবীকে জানায়া দাও আমার বন্ধু যেন পেরেশান না হয়, আমার বন্ধু যেন চিন্তিত না হয়। হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না। হানজালার লাশটাকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। ও দয়াল নবী গো, কেমনে ভালোবাসতাম আপনাকে, কিভাবে ভালোবাসলে আপনার দিদার নসিব হবে, কিভাবে ভালোবাসলে আমাদের ঘরে আপনি দিদার দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো। সাহাবীরা দাঁড়ায়া রইলেন, হানজালার লাশ জমিনে আসবে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো হানজালার লাশটা আমরা একটু দেখব। লাশটা জমিনে নিয়ে আসলেন, হানজালার লাশটা জমিনে নিয়ে আসলেন। ইন দি মিন টাইমে নবীর সাহাবীরা হানজালার লাশ দেখতে গেছে গো। যাইয়া দেখে হানজালার চুলগুলো দাড়িগুলো ভিজে ভিজে জমিনে পানি টপ টপ করে পড়তেছে। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের আল্লাহর লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। আরে লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন দোস্ত আমার, গেলেন নবী খোদার আরশে। আরশ বলে নবীর সখাসে, জোতা মোবারকের দলি, জোতা মোবারকের ধলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। নবীদের শান শুনতে কি খারাপ লাগে আপনাদের? জোরে বলুন খারাপ লাগে? গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। আপনি যে বললেন আমার নবী আপনার মতো, এ বেয়াদব মৌলবী ভালো করে শুনেন। আমার নবী যখন ওযু বানাইতেন, আমার নবী কলি মোবারক করতেন। আমার নবীর কলি মোবারক যখন করতেন, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত পেতে দিতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি
আপনার কুলি মুবারকের সঙ্গে একটু থুতু মুবারক দেন, একটু কাশ মুবারক দেন। যখন সাহাবীরা পাইতেন তারা নিজের শরীরের মধ্যে মালিশ করতেন। কেউ পাইতেন আবার কেউ পাইতেন না। যারা পাইতেন না তারা যারা পাইতেন তাদের শরীর থেকে নিয়ে নিজের শরীরের মধ্যে থুতু মালিশ করতেন। আমার নবীজির পসিনা মুবারক মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি ছিল। আল্লাহু আকবার। নবীজির পসিনা মুবারক এত সুগন্ধি ছিল, আমার নবীজির ঘাম মুবারক পসিনা মুবারক সাহাবীরা জমাইয়া জমাইয়া শিশির মধ্যে ঢুকিয়ে রাখতেন। আমার নবীর সাহাবীদের যখন মেয়েদের বিয়া হইতো ওই বিয়ের মধ্যে নবীজির ঘাম মুবারক ছিটাইয়া ছিটাইয়া মেয়েদের বিয়ের সুগন্ধির ব্যবস্থা করতেন। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র তাই নয়, ও যুবক ভাই, আপনার ঘামের গেঞ্জিটা আপনার স্ত্রীর সামনে দিলে দুর্গন্ধ সহ্য হয় না। আপনার মা আপনার দুর্গন্ধ সহ্য করতে পারে না, আপনার বোন আপনার দুর্গন্ধ সহ্য করতে পারে না, আপনার স্ত্রী আপনার দুর্গন্ধ সহ্য করতে পারে না। একটু ভালো করে শুনুন, গেঞ্জিটা তিনাদের নাকের পাশে দিলে সেটা মেরে ফেলে দিবে, আপনার গন্ধটা তাদের কাছে ভালো লাগবে না। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর পসিনা মুবারক এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুগন্ধ। আমার নবী যখন মদিনার অলি গলিতে দিয়ে রাস্তা দিয়ে কোথাও হাঁটতেন, সাহাবীরা যখন আম্মা জানদের কাছে যাইয়া জিজ্ঞাসা করতেন, ও আম্মা জান আল্লাহর হাবিব কোথায়? শুধু আম্মা জানরা এতটুকু উত্তর দিতেন, আল্লাহর হাবিব বাহিরে গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন না কোথায় গিয়েছে, আল্লাহর হাবিব গেল কোথায়, কোথায় গিয়েছেন? সাহাবীরা এমন জিজ্ঞাসা করতেন না। সাহাবীরা সঙ্গে সঙ্গে আমার নবীকে মদিনার অলি গলিতে খোঁজাখুঁজি করতেন। কারণ কেন? লোকেরা ডাক দিয়া কই, ও নবীর সাহাবীরা এইভাবে খোঁজাখুঁজি করো, কারণ কি? কি খুঁজতেছো তোমরা? ডাক দিয়া কই, আল্লাহর হাবিবকে খুঁজতেছি, আল্লাহর হাবিবকে আমরা বিশ্রাইতেছি। লোকেরা ডাক দিয়া কই, এইভাবে কেন বিশ্রাও? কাউকে জিজ্ঞাসা করলে তো জানতে পারো। সাহাবীরা ডাক দিয়া কই, না রে না, আমার নবী এমন নবী, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে জানতে হবে না। আমার নবী মদিনার যেই রাস্তা দিয়ে হাঁটে রে, মদিনার গাছগাছালি ঘাসেরা আমার নবীজির গ্রানটা সংগ্রহ করে রাইখা দেয়। কতক্ষণ রাখে? 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন কারো কাছে জানতে হতো না, এই রাস্তা দিয়ে সুগন্ধি বাহির হইতে থাকতো। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। নবীজির শান খারাপ লাগে আপনাদের? জোরে বলুন খারাপ লাগে? নবীজির শান বাড়িয়েছেন কে? আরো জোরে বলুন বাড়িয়েছেন কে? আরো জোরে বলুন বাড়িয়েছেন কে? মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো মায়ার নবী একবার। আরো মোহাব্বতে বলুন মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, কোথায় রইলেন লোকাইয়া? দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার। ও নবীজি আপনার কথা মনে পড়লে গো বুক ভেসে
যায় নয়ন জলে আমরার বগবে সে যায় নয়ন জলে কেমনে থাকি বাঁচিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন নিয়ামতপুরের পক্ষ থেকে ভাই টিস্যু বক্স লাগাইবেন না পরে লাগাইবেন লাগাইছে না সমস্যা নেই আপনারটা করবে তো সকলে বলুন আলহামদুলিল্লাহ হুজুর এসেছে আপনারা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার এত বড় একজন আলেম হক্কানে আলেম যখন গ্রামের মধ্যে আসে গ্রামের মধ্যে আসলে গ্রামের রহমত হয় না বরকত হয় না যিনি সুন্নিয়তের জন্য একটা ভূমিকম্প বাতিলের আতঙ্ক যিনি আহলে হাদিস সালাফি লামা জাহাবি ওয়াহাবি এই নজদির গোষ্ঠীর কাছে এই চেহারাটা বড় আতঙ্কের জুরি কি আল্লাহু আকবার বলবেন না আর জুরি কি আল্লাহু আকবার বলবেন না হুজুরকে একটু দেখাই দেন নারায়ে তাকবীর এই সামনের কয়জন আওয়াজ করছে একটু জানান দিয়ে দেন না হুজুর যে আসছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন নিয়ামতপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুন্নিয়তের আলো মিলাদ কিয়ামের আলো কোরআন সুন্নাহর আলো সকলে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা এই নজদি ওয়াহাবি এই বেঈমানগুলোর কাছে আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের চেহারাটা বড় আতঙ্কের জোরে কি আল্লাহু আকবার বলবেন না যাদের চেহারা দেখলে বাতিলের ঘুম হারাম হয়ে যায় যাদের সঙ্গে বসার কথা শুনলে বেঈমানগুলোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই বেঈমানগুলো ওয়াহাবি নজদি গোষ্ঠীগুলো এই নজদি বাহিনীগুলো গরু সুর কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এই বেঈমানগুলো মহিষ চোর আল্লাহর ওলিদের দরবার থেকে গরু চুরি করেছেন মহিষ চুরি করেছে দুম্বা চুরি করেছে আল্লাহর ওলিদের মাজারের মসজিদের মধ্যে আগুন দিয়েছে মসজিদ ভাঙচুর করেছেন কুরআনের মধ্যে আগুন দিয়েছে জাতির কাছে আবারও প্রমাণ হয়ে গেল তারা যদিও ইসলামের কথা বলে ইসলামের শাসন চায় এই কথাটা শুধু তাদের মুখে কিন্তু অন্তরে তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এই মুর্শিদপুর দরবার শরীফে যারা হামলা করেছেন তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে কথা বলুন ঠিক কিনা সুন্নিরা নীরব কিন্তু দুর্বল না কয়েক ঘন্টার প্রচারণায় আপনারা দেখেছেন মাত্র কয়েক ঘন্টার প্রচারণায়
3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম হয়েছে। যদি সপ্তাহ 10 দিন সময় পায়, গোটা বাংলা আবারও স্বাধীন হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুন্নি জনতা, সংগ্রামী সুন্নি জনতা, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলুন ঠিক কিনা? আমরা অশৃঙ্খলে বিশ্বাস করি, মারামারি দাঙ্গা হাঙ্গা আমরা পছন্দ করি। ওলি আল্লাহর গোলামেরা নীরব, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যদি ঘুমন্ত সিংহকে জাগ্রত করেন, এই পরিস্থিতি গোটা বাংলা সামাল দেওয়ার ক্ষমতা রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের হক্কানি উলামায়ে কেরাম যারা রয়েছেন, ওনাদের মধ্যে আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুর একজন হাস্তি আলেম, যিনার লিখিত কিতাব প্রায় 10-15টা কিতাব আমার ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার বলবেন না? এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন। এগুলোর মধ্যে বাতিলের দাঁত ভাঙ্গা জবাব আছে। এই কিতাবগুলো সংগ্রহ করবেন, পড়বেন, হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করে। সকলে বলুন আমিন। হুজুরের এলেমের মধ্যে অফুরন্ত বারাকা দান করুক। সকলে বলুন আমিন। এত বড় আলেম একজন আসছেন, এখনো পর্যন্ত যারা বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা সুন্দরভাবে সকলে মাহফিলে এসে মাহফিলের পরিবেশটাকে সুন্দর করে দেন। হুজুরকে সুন্দর একটা পরিবেশ করে দেন আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের মাহফিলের আলোচনা শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন। আমি এটা না বললে হয়তো উনি রাগ করবেন। রেজবিয়া দরবার শরীফের অত্যন্ত একজন আশেক ছিলেন, আশেক। আমার কাছে আবদার করেছেন, হুজুর এই গজলটা আপনি মেহেরবানি করে বলবেন। আমি এটা হুজুরকে একটু পরিবেশটা সুন্দর করে দিচ্ছি। হুজুর বসেছেন, আপনারা আমার সাথে সাথে একটু বলবেন গুনগুন করে আল্লাহর ওলির শান। রেজবি বাবা গো আমি কোন সাধনাই তোমার দেখা পাই। রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমার দেখা পাই। জীবনে মরণে চাই তুমি বিনে গতি নাই। বলেন জীবনে মরণে চাই তুমি বিনে গতি নাই। তুমি বিনে বাঁচা বড় দায়ী। রেজবি মাওলা গো আমি কোন সাধনাই তোমার দেখা পাই। রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমার দেখা পাই। খারাপ লাগে আপনাদের? জোরে বলুন খারাপ লাগে? এতটুকু পর্যন্ত বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন।